রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমাচ্ছে, হঠাৎ তোমার চোখ খোলে। কোনো অ্যালার্ম বাজেনি, কোনো আওয়াজ আসেনি, তারপরও ঘুম ভেঙে গেল। আর ওই মুহূর্তেই মনে একটা খেয়াল আসে, উঠে যাও, তাহাজ্জুদ পড়ে নাও। তুমি কখনো কি শুনেছ যে এই খেয়াল কোথায় থেকে আসে? এটা কাকতালীয় নয়, এটা তোমার মস্তিষ্কের শৃঙ্খলাবিহীন ভাবনাও নয়। কেননা যদি এটা শুধুমাত্র কাকতালীয় হতো, তো এই খেয়াল প্রতি রাতে প্রতিটা মানুষের মনে হতো। কিন্তু এমন হয় না। কিছু মানুষেরা সারা জীবন পার করে দেয়, আর এই খেয়াল কখনো তাদের মনকে ছুঁয়েও যায় না। আর তোমার সাথে এমন হয়েছে বারবার। যতক্ষণ তুমি এই পুরো কথা শুনবে, তুমি এটা বুঝতে পারবে না যে তোমার এই খেয়ালের পিছনে কি লুকিয়ে আছে। আর যদি তুমি এটাকে না দেখা করো, তো তুমি জীবনে কত বড় জিনিস হারাচ্ছ। প্রতি রাতে দুনিয়াতে অনেক মানুষেরা ঘুমায়, কিন্তু সবার চোখ এই নির্দিষ্ট মুহূর্তে খোলে না। আর যাদের খোলেও, তাদের মধ্যে সবার মনে এটার খেয়াল আসে না। কেউ ওঠে আর তারপর পানি খেয়ে আবার শুয়ে পড়ে, কেউ ওঠে আর মোবাইল তুলে নেয়। কিন্তু তোমার মনে যদি এই মুহূর্তেই ইবাদতের খেয়াল আসে, পার্থক্য ছোট নয়। এই পার্থক্য ওই জিনিসের দিকে ইশারা করে যা তোমার নজরে আসছে না, কিন্তু যা তোমার সাথে হচ্ছে। তো তারপর প্রশ্ন এটাই, তোমার সাথে এমন কেন হচ্ছে? আর যদি এই খেয়াল কোনো কারণে আসে, তো এই কারণের সংযোগ তোমার জীবনের কোন অংশের সাথে আছে? এই প্রশ্ন যতটা ছোট মনে হয়, কিন্তু এটার জবাব ততটাই গভীর। আর আজ আমরা এটার গভীরতা পর্যন্তই যাব, একটা একটা নিশানি করে, যেন পরের বার যখন এই খেয়াল আসে, তো সেটাকে চিনতে পারো। যদি এই কথাগুলো তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে, যদি তুমিও কখনো এই খেয়াল অনুভব করছো, তো ভিডিওকে এখনই লাইক করে দিও। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো করে নিও, যেন এমন কথাগুলো তোমার কাছে পৌঁছাতে থাকে। 1. এই খেয়াল তোমার পক্ষ থেকে নয়, উপর থেকে এসেছে। ভাবো দিনভরের ব্যস্ততায় শোয়ার আগে তোমার অন্তরে হাজারো শিডিউল। এইসব খেয়ালগুলো সহজাত, কেননা এটা এই দুনিয়ার সাথেই জুড়ে আছে যেটাতে তুমি বাঁচো। কিন্তু রাতের শেষ প্রহরে যখন শরীর ক্লান্ত হয়ে আছে, যখন ঘুম সবচেয়ে গভীর হয়, যখন বাইরে পরিপূর্ণ নীরবতা থাকে, ওই সময় তাহাজ্জুদের খেয়াল আসা এটা তোমার স্বাভাবিক অগ্রাধিকার হতে পারে না। মানুষের নফস ওই সময় আরাম চায়, ইবাদত নয়। যদি এই খেয়াল তোমার নিজের মস্তিষ্কে তৈরি করা হতো, তো এটা ওই সময় আসতো যখন তুমি আরামে জাগছিলে, নাকি ওই সময় যখন সববার তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘুমানোর জন্য অনুরোধ করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ প্রতি রাতে শেষ অংশে আসমানি দুনিয়াতে নেমে আসেন আর বলেন, আছে কেউ যে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। কেউ আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কেউ আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এটা ওই মুহূর্তই। আর যদি ওই সময়ই তোমার মনে এই খেয়াল আসছে, তো এটা তোমার নফসের আওয়াজ নয়, এটা ওই মুহূর্তের চেষ্টা যা তোমাকে তার দিকে টানছে। ভেবে দেখো, কতবার এমন হয়েছে যে তুমি বিনা অ্যালার্মে, বিনা কোনো কারণে ওই সময় জেগেছ, যখন আকাশ ওই পরিস্থিতিতে থাকে। এই সময় নিজেই একটি নিশানি। কিন্তু প্রশ্ন এটাই যে প্রতি রাতে এই খেয়াল কেন আসে? কখনো আসে, কখনো না। এটার কারণ পরের নিশানিতে লুকিয়ে আছে। 2. এটা ওই সময় আসে যখন আল্লাহ তোমাকে মাফ করতে চান। যখন গুনাহ মনের ওপরে বোঝা হয়ে যায়, যখন কোনো ভুল ভিতরে ভিতরে খেয়ে ফেলে, তো মানুষের মন অস্থির হয়ে যায়। হোক সেই অস্থিরতাকে নাম না দিতে পারুক। আর সেই অস্থিরতায় আল্লাহর দয়া কখনো কখনো ওই রূপে আসে যেটাকে তুমি হঠাৎ খেয়াল ভাবো। কোরআনে আল্লাহ বলেন যে মানুষেরা কোনো খারাপ কাজ করে অথবা তার জানের উপর জুলুম করে, তারপর আল্লাহকে স্মরণ করে আর তার গুনাহের ক্ষমা চায়, তো আল্লাহই আছেন যিনি গুনাহ মাফ করেন, আর তিনি ইচ্ছা করে তার কর্ম কঠিন করেন না। এই কথাগুলো বিশেষ করে ওই ঈমানদারদের জন্য নাজিল হয়েছে যারা দিনে পা পিছলে যায় আর রাতের নিস্তব্ধতায় পুনরায় ফিরে আসে। তাই যদি তোমার মনে এই খেয়াল এসেছে, তো হতে পারে এটা কোনো নির্দিষ্ট কমতির দিকে ইশারা, কোনো জিনিস যা মনের কোনো কণাতে ডেবে পড়ে আছে, কোনো কথা যা তুমি কারো কাছে লুকিয়েছ, অথবা কোনো ওয়াদা যা তুমি তোমার আল্লাহর কাছে বলেছিলে আর ভুলে গেছ। আল্লাহ চান যে তুমি তার সাথে তাহাজ্জুদের মুহূর্তে গিয়ে সাক্ষাৎ করো,
আর মন খালি করে দাও। আর এখানে একটা বিশেষ কথা বোঝা জরুরি। এই খেয়াল তোমাকে লজ্জিত করার জন্য আসে না, এটা তোমাকে শাস্তি দেওয়ার জন্য আসে না। এটা একটা দাওয়াত, দোষারোপ নয়। আল্লাহ কাউকে হতাশ করার জন্য ডাকেন না, তিনি লুকিয়ে মাফ করার জন্য ডাকেন। এজন্য তাহাজ্জুদের মুহূর্ত রাতের নিস্তব্ধতায় রাখা হয়েছে, যেন তোমার রহস্য শুধুমাত্র তোমার আর আল্লাহর মধ্যে থাকে। কিন্তু এই খেয়াল শুধুমাত্র মাফের জন্য আসে না, কখনো এটা একটা নিশানি নির্বাচন হয়। 3, এটা ওই বান্দাদের নিশানি যাদেরকে আল্লাহ ডেকে নিয়েছেন। কোরআনে বলা আছে, এরা সেই বান্দা যারা রাতে বিশ্রাম করত আর প্রভাতের সময় ইস্তেগফার করত। এখানে লক্ষ্য করার মতো কথা হলো যে এটা কোনো এমন আমল নয় যে সেটা সব মানুষ সহজেই করতে পারবে। ঘুম ভাঙা, আরাম ছাড়া, ঠান্ডা অথবা ক্লান্তির পরও ওঠা, এটা শুধুমাত্র সেই অন্তরের পক্ষেই সম্ভব যেগুলো আল্লাহ কিছু বিশেষ অন্তরকেই দেন। দুনিয়াতে কঠিন মানুষ আছে যাদের অন্তরে কখনোই খেয়াল আসেই না। তাদের জীবনে নামাজ, দোয়া, ইবাদত সবকিছু একটা অভ্যাস পর্যন্ত সীমাবদ্ধ আছে। তাদের অন্তরে হঠাৎ সেই টানই অনুভব হয় না যা তোমার অনুভব হয়। তাই যখন তোমার অন্তরেই খেয়াল আসে, তো এটা শুধুমাত্র একটা ভাবনা নয়, এটা ওই নূরের ঝলক যা সব অন্তরের নসিব হয় না। আল্লাহ তোমার মনকে ওই মাকামে সামিল হওয়ার সুযোগ দিয়েছেন যে অন্তরের কথা কোরআনে বলা হয়েছে। এখন প্রশ্ন এটাই যে তুমি কি ওই সুযোগকে চিনো, নাকি সেটাকে ঘুমের সোপর্দ করে শুয়ে পড়ো? আর একটা কথা মনে রাখার মতো, এই নিশানি কোনো বিশেষ মানুষদের জন্য নির্বাচিত নয়। এটা কোনো আলেম, হাফেজ বা কোনো বিশেষ মাকামবাসীর জন্য রাখা হয়নি। এটা প্রতিটা ওই অন্তরের জন্য যার মধ্যে আল্লাহর জন্য একটু চেষ্টা বাকি আছে। এখন যখন পরের বার এই খেয়াল আসে, হোক শেষ রাতে, হোক ফজরের কিছুক্ষণ আগে, তো এটাকে না দেখা করো না। এটা বুঝে নিও যে এই খেয়াল কোনো কারণে এসেছে, আর সেই কারণ তোমার হকেই আছে। বড় নিয়ত বেঁধো না, ব্যাস ওঠো, 2 রাকাত পড়ে নিও। লম্বা না হোক, হোক কথা আটকে আটকে বের হোক, সেই মুহূর্তে যা বলতে হবে মন থেকে বলে দিও, বিনা কোনো প্রস্তুতিতে, বিনা কোনো বিশেষ নিয়তে। কেননা আল্লাহর তোমার জবান চাই না, তোমার মনের উপস্থিতি চাই। আর যদি একবার উঠতে না পারো তো নিজেকে দোষী ভেবো না। বাস পরের বার যখন খেয়াল আসে, সেই সুযোগকে দ্বিতীয়বার হাতছাড়া করো না। কেননা সম্ভাবনা আছে এটাই সেই মুহূর্ত যেটার তোমার বছর ধরে অপেক্ষা ছিল, আর তুমি জানতেই না। হে আল্লাহ, যখনই আমাদের অন্তরে আপনার দিকে ফিরে যাওয়ার খেয়াল আসে, আমাদেরকে সেটা চেনার তৌফিক দিন। আমাকে ওই বান্দাদের মাঝে সামিল করান যারা রাতের নিস্তব্ধতায় আপনার সামনে দাঁড়িয়ে থাকে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে। আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিন, আমাদের অন্তরসমূহকে আপনার স্মরণে ভরে দিন, আর আমাদেরকে সেই মানুষ বানান যারা ডাক শুনতেই দরজা খুলে দেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।